তো সকল বোর্ড 18 আরেকটা প্রশ্ন আছে, আমরা সলভ করি। সকল বোর্ড 18, সকল বোর্ড 18। আচ্ছা দেখো, তো কি বলছে যে প্রতি সেকেন্ডে 5টি বিট। আমি অনেক ইন ডিটেইলস সলভ করে দিব। যদি আমি থিওরি ভালো করে পড়াই দিছি। তো তোমরা যদি চাও যে নিজেরা সলভ করবা, তাহলে ভিডিওটা মানে তোমরা নিজেরা সলভ মানে মিউট কইরা পরে নিজেরা সলভ করতে থাকো। পারলে তো ভালো, এরপরে না পারলে তুমি ইয়া দেখো। আর যদি মনে হয় যে না, আমি প্রশ্নটা পড়ো সবাই আগে। প্রশ্নটা পড়ে যদি দেখো কিছুই বুঝতেছো না, তাহলে সলিউশন দেখো। আর যদি দেখো যে না তুমি পারবা, তাহলে ইয়া করতে থাকো, আর রেকর্ড তো থাকবেই। ঠিক আছে? তা আমি মোটামুটি ইন ডিটেইলস বুঝাই দিচ্ছি। দেখো, প্রতি সেকেন্ডে 5টি বিট সৃষ্টি করার লক্ষ্যে 2টি শীর্ষলেখা A আর B নেওয়া হলো। A একটা শীর্ষলেখা, এই যে আরেকটা শীর্ষলেখা B নেওয়া হলো। দেখো 5টি বিট সৃষ্টি করার লক্ষ্যে। তাহলে আমি তোমার এক্সাম্পল স্বরূপ এরকম বলতে পারি যে ধরো এটা হলো 500 হার্টজ, এটা হবে কি 500 হার্টজ। তাহলে এটা কয়টা হইতে পারে? হয় এটা হইতে হবে 595 হার্টজ, আর নাইলে এটা কত হইতে হবে বলো তো? আর নাইলে এটা হইতে হবে 505 হার্টজ। ২ টার একটা হইতে হবে। তাহলে যে তুমি ৫ টা বিট শুনতে পারবা। ঠিক আছে? জিনিসটা এরকম না? আচ্ছা, এখানে তো এক্সাক্ট ইনফরমেশনটা দেওয়া নেই। আচ্ছা। তাহলে এই শীর্ষলেখার শব্দের তীব্রতা, তাহলে এই শীর্ষলেখার যে শব্দের তীব্রতা সেটা দিয়ে দিছে তোমাকে 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 তোমার ওয়াট মিটার ইনভার্স 2। আচ্ছা। বিস্তার, এটার যে বিস্তার সেটা হলো তোমার 0.02 মিটার। শলাকার কম্পাঙ্ক তোমারে দিয়ে দিছে 161 হার্টজ, 161 হার্টজ। আর মাধ্যমের ঘনত্ব, এটা তো দোনোজনের ক্ষেত্রেই সেম। এখন তোমারে বলছে শলাকার 250 কম্পনে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, শলাকার কম্পাঙ্ক কিন্তু দিয়ে দিছে তোমার 161 হার্টজ। তো শলাকার ক্ষেত্রে দেখো FB টা দিয়ে দিছে 161 হার্টজ। আর তোমাকে কিন্তু বললেই দিছে যে মাধ্যমের যে বেগ, শব্দের বেগ, তো শব্দের বেগ কিন্তু দুইজনের ক্ষেত্রেই সেম, সেটা হলো 350 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি ভিও জানো, ল্যামডা মানে এফও জানো, তাহলে তুমি ল্যামডা বিটা বের করে ফেলতে পারবা। ভি সমান সমান এফ ল্যামডা, এরপরে ল্যামডা বি সমান, এটা দিয়ে তুমি বের করো, বের করলে হয় 2.174 মিটার। তাহলে এই যে ল্যামডা বিটা কত আসে? 2.174 মিটার। এখন শীর্ষলাকার তোমার 250টা কম্পনে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই সূত্রটা। তাহলে আমরা তো এটা দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারি যে S is equal to VT। দেখো S is equal to VT। এরপরে তুমি এই জায়গায় বলতে পারো V সমান সমান F ল্যামডা, V সমান সমান F ল্যামডা ইনটু T, V সমান সমান F ল্যামডা ইনটু T। আচ্ছা, এখন এই জায়গায় দেখো, এই যে ল্যামডা দূরত্ব অতিক্রম করতে সে কি পরিমাণ, মানে ল্যামডা দূরত্ব যদি সে অতিক্রম করে, ল্যামডা দূরত্ব অতিক্রম করতে, এই যে দেখো ল্যামডা দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লাগে? পর্যায়কালের সমপরিমাণ সময় লাগে না? তাহলে এদিকে বড় হাতের টি লেখা যায়, বড় হাতের কি টি লেখা যায়। এখন এই জায়গায় আমি আবার কি লিখতে পারি যে টি সমান, দেখো টি সমান n ডিভাইডেড বাই f, টি সমান n ডিভাইডেড বাই f। এই টি সমান সমান আবার কি লেখা যায়? n ডিভাইডেড বাই f। তখন f আর f কাটাকাটি যায়, কাটাকাটি গেলে তুমি s সমান সমান n ল্যামডা ডাইরেক্ট লিখতে পারো। আমরা তুমি থিওরিতে কিন্তু আমরা ডাইরেক্ট শিখাইছি, এটাই কিন্তু একটা সূত্র। তোমার এই সূত্রের প্রতিপাদন দরকার নেই। তুমি s সমান সমান n ল্যামডা এই সূত্রটা কিন্তু ডাইরেক্ট মুখস্থ রাখবা। তাহলে n n কি কয়টা কম্পাঙ্ক দিছে, কয়টা কম্পন দিছে? 250 টা কম্পন দিছে। আর প্রত্যেকটা কম্পনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 2.174 মিটার দূরত্ব অতিক্রম করছে। দেখো, একটা কম্পনে সে 2.174 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে 250 টা কম্পনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? একটার সাথে একটা গুণ করলে কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা দেখো, ঘ নাম্বারটা এখানে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত বিট উৎপন্ন করতে হলে এই শলাকার কি পরিবর্তন আনতে হবে? বিট উৎপন্ন করতে হলে এই শলাকার কি পরিবর্তন আনতে হবে? তো এটা দ্বারা কি বুঝাইছে দেখো, তো তোমার এই জায়গায় প্রতি সেকেন্ডে 5টি বিট সৃষ্টি করার লক্ষ্যে 2টি শীর্ষলাকে A, B নেওয়া হলো। আচ্ছা, প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন করতে হবে। তো প্রতি সেকেন্ডে যদি 5টা বিট উৎপন্ন করতে হয়, প্রতি সেকেন্ডে যদি কয়টা বিট উৎপন্ন করতে হয়? 5টা বিট উৎপন্ন করতে হয়। তাহলে এই শীর্ষলাকার কি পরিবর্তন আনতে হবে? আচ্ছা, এখন এই শীর্ষলাকার কম্পাঙ্কটা কত? এই শীর্ষলাকার কম্পাঙ্কটা কত? তা কি আমরা জানি? তা কিন্তু আমরা জানি না। কিন্তু এই শীর্ষলাকা সম্পর্কে তোমার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, দেখো I দেওয়া আছে, A দেওয়া আছে। এরপরে তোমার কাছে আর কি আছে? আর কিছুই কিন্তু নাই। I দেওয়া আছে আর A দেওয়া আছে। I আর A যেহেতু দেওয়া আছে, ও আচ্ছা রো দেওয়া আছে। দেখো, রো দেওয়া আছে, এরপরে তোমার কাছে কিন্তু ভি দেওয়া আছে। কেননা মানে ভি আর রো তো মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে এগুলো সবকিছু যেহেতু দেওয়া আছে, তাহলে তুমি এ শীর্ষলাকার, দেখো এ শীর্ষলাকার, তুমি কিন্তু এই শীর্ষলাকার তাহলে তীব্রতাটা বের করে ফেলতে পারো। এই শীর্ষলাকার তীব্রতাটা কি হবে? I is equal to 2 pi স্কয়ার, দেখো FA স্কয়ার, এরপরে তোমার মানে বিস্তার স্কয়ার
আর এদিকে হবে কি রো ভি। এগুলো দিয়ে তুমি কি বের করে ফেলতে পারো? মানে এফ এ এটা কিন্তু বের করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেটরে বসাও। বসাও। করে ফেলছো? গুড। তো ক্যালকুলেটরে বসালে এখানে আসে কত? ১৭১ হার্টজ আসে। ১৭১ হার্টজ। এখানে কিন্তু সবকিছুর ভ্যালুই দেওয়া আছে। দেখো রো এর ভ্যালু দেওয়া আছে 1.25, ভি এর ভ্যালু দেওয়া আছে ৩৫০, পাই তো পাই, এ এর ভ্যালু দেওয়া আছে কত? 0.02 মিটার সবই দেওয়া আছে। তাহলে এফ এ এর ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেছো ১৭১ হার্টজ। এখন দেখো এফ বি এর ভ্যালু কত দেওয়া ছিল? এফ বি এর ভ্যালু দেওয়া ছিল তোমার ১০০। দেখো তো এফবি এর ভ্যালু কত দেওয়া ছিল? দেখো এফবি এর ভ্যালু দেওয়া ছিল ১৬১ হার্টজ। ১৬১ হার্টজ। এখন দেখো ১৬১ হার্টজ তোমার দেওয়া আছে এফবি এর ভ্যালু। তাহলে এফ এ এর ভ্যালু দেওয়া আছে ১৭১ হার্টজ আর এফবি এর ভ্যালু দেওয়া আছে ১৬১ হার্টজ। বলো তো কয়টা বিট উৎপন্ন করে? তো আমরা বুঝতেই পারতেছি ১০ টা বিট উৎপন্ন করে। ১০ টা বিট উৎপন্ন করে। কিন্তু তোমাকে বলছে যে ৫ টা বিট উৎপন্ন করতে হবে। কয়টি বিট উৎপন্ন করতে হবে? ৫ টা বিট উৎপন্ন করতে হবে। তার মানে বিট সংখ্যা কি করতে হবে? কমাইতে হবে। বিট সংখ্যা কি করতে হবে? কমাইতে হবে। এখন বিট সংখ্যা যদি তুমি কমাইতে চাও তখন তোমার কি করা লাগে বলো তো? বিট সংখ্যা যদি তুমি কমাইতে চাও তখন কি বলো? তোমার ভর কি বাড়ানো লাগে না কমানো লাগে? আচ্ছা দেখো এখানে বলছে এই শস্যলাকার কি পরিবর্তন করতে হবে? দেখো এখানে তো ১০ টা বিট উৎপন্ন হয়। তাই আমরা বুঝতেই পারতেছি FA কমাতে হবে। FA কি করতে হবে? কমাতে হবে। এখন তুমি যদি FA কমাতে চাও তাহলে ভর বাড়াতে হবে। কেননা ভর যত বাড়াবা তত কি তোমার ভর বাড়াতে হবে। ভর বাড়াইলে এটার কি কম্পনটা কমবে। এখন FA কত করতে হবে বলো তো? FA করতে হবে তোমার দেখো FA কত আছে? ১০০। এ শস্যলাকার কম্পাঙ্ক কত আছে দেখো। এখানে এ শস্যলাকার কম্পাঙ্ক তো তুমি বের করছো না? এ শস্যলাকার কম্পাঙ্ক আছে ১৬১ হার্টজ নাকি? ১৬১ হার্টজ কাটতে আছে এটা বি শস্যলাকার কম্পাঙ্ক। তাহলে এই শস্যলাকার কম্পাঙ্ক কত আছে দেখো? এই শস্যলাকার কম্পাঙ্ক আছে ১৭১ হার্টজ। এই শস্যলাকার কম্পাঙ্ক আছে ১৭১ হার্টজ। এই শস্যলাকার কি পরিবর্তন আনতে হবে? এই শস্যলাকার কম্পাঙ্ক কমাতে হবে তোমার। এই শস্যলাকার কম্পাঙ্ক আছে ১৭১ হার্টজ। তাহলে তোমার এটারে কি করতে হবে? কমাইতে হবে। এটারে তোমার কমাইতে হবে। তো কমায় কত করতে হবে? দেখো তোমার এখানে যেন ৫ টা বিট উৎপন্ন হয়। তো ৫ টা বিট উৎপন্ন হইতে হলে এই দুজনের পার্থক্য কত থাকতে হবে? ৫ থাকতে হবে। এই দুজনের পার্থক্য যদি ৫ থাকতে হয় তাহলে তুমি ৫ টা কমায় দাও তখন কত হয়? ১৬৬ হার্টজ। কত হয়? ১৬৬ হার্টজ। তাহলে ১৬৬ হার্টজ তোমার করতে হবে। মানে এই শস্যলাকার কম্পাঙ্কটা তোমার কি করতে হবে? কমাইতে হবে। আচ্ছা দেখো এখন আমরা যে একটু আগে সূত্রটা দেখলাম, এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে তোমার এই যে কম্পাঙ্ক, এই জায়গায় যে আমাদের কি আছে? কম্পাঙ্ক আছে। এই যে কম্পাঙ্ক আছে, কম্পাঙ্কর সাথে যে ভর এটার সম্পর্ক কিরকম? দেখো রো সমান, সমান তুমি কিন্তু এই জায়গায় লিখতে পারো mv। রো সমান, সমান mv। তাহলে এই জায়গায় F আর এই যে F আর এই যে M এই দুজনের মধ্যে সম্পর্ক কি বলতো? এই দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। এই দুজনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো তুমি যে সূত্রটা শিখছো সেই সূত্রটা তুমি আবার লেখো। I সমান, সমান দেখো 2 পাই স্কয়ার I সমান, সমান 2 পাই স্কয়ার F স্কয়ার। এরপরে তুমি লিখতে পারো যে A স্কয়ার। এই যে রো এর জায়গায় তুমি লিখতে পারো mv। এই জায়গায় লেখো বড় হাতের ভি। এই ভি দ্বারা আমি বুঝাচ্ছি আয়তন। এই ভি দ্বারা আমি বুঝাচ্ছি আয়তন আর এই ভি দ্বারা আমি বুঝাচ্ছি কি? বেগ। এখানে দেখো সবই ধ্রুবক। এটাও ধ্রুবক 2 পাই, এটাও ধ্রুবক, এও ধ্রুবক। এই যে তোমার ভি আয়তনটাও ধ্রুবক, বেগটাও ধ্রুবক। তাহলে এফ এর সাথে যে এম এর সম্পর্ক এফ সমানুপাতিক 1/m। এই এফ এর সাথে এম এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমি এবার এটা এভাবে লিখতে পারি যে এফ এর সাথে এম এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই জায়গায় দেখো রো সমান, সমান না রো এর উপরে কি স্কয়ার আছে? রো এর উপরে স্কয়ার আছে? না রো এর উপরে তো স্কয়ার নাই। না, না, না। দেখো, দেখো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এভাবে তুমি লিখতে পারো চাইলে যে এই যে এফ, না এফ এর উপরে স্কয়ার আছে, হ্যাঁ। এফ স্কয়ার সমানুপাতিক 1/m। এফ স্কয়ার সমানুপাতিক 1/m। তাহলে এফ সমানুপাতিক 1/√m। এফ সমানুপাতিক 1/√m। তাহলে দেখো এফ এ, তাহলে এই জায়গায় তুমি লিখতে পারো এফ এ ডিভাইডেড বাই এফ এ প্রাইম ইজ ইকুয়াল টু এম এ প্রাইম ডিভাইডেড বাই এম এ। এই পুরো জিনিসটার উপরে হবে রুট। কেন রুট হবে? কেননা ওই যে এফ এর উপরে কিন্তু স্কয়ার আছে। এই জায়গায় আবার হ্যাঁ স্কয়ারটা এই জায়গায় রুটে কনভার্ট করে দিছি। তাহলে এই জায়গায় দেখো এফ এ কত ছিল? এফ এ ছিল তোমার ১৭১ ১৭১ হার্টজ। এফ এ ছিল কত? ১৭১ হার্টজ।
আর FA প্রাইম এটারে তুমি কত করছো? 161 হার্টজ। 166 হার্টজ। 100 কত? 66 হার্টজ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ MA। দেখো MA কত ছিল তা কিন্তু তুমি কিছুই জানো না। এখন তুমি এই জায়গায় চাইলে আরেকটা কাজও করতে পারো। উভয় পক্ষে বর্গ করে দাও। উভয় পক্ষে যখন বর্গ করে দিবা তখন এই জায়গায় এরকম থাকবে যে MA প্রাইম ডিভাইডেড বাই MA প্রাইম ডিভাইডেড বাই MA ইজ ইকুয়াল টু তোমার সামথিং কিছু একটা থাকবে। হিসাব করো, হিসাব করো, হিসাব করো। MA প্রাইম ডিভাইডেড বাই MA। হুম, হ্যাঁ, তো আল্টিমেটলি কত থাকে? আল্টিমেটলি আসলে 0.06। 0 পয়েন্ট কত আসে? 0.06 বা 6% আসে। বা 6%। 0.06 টা কত লেখা যায়? 6%। তার মানে কি 6% কমাতে হবে। 6% বাড়াতে হবে। এর ভর কি 6% বাড়াতে হবে। বাড়াতে হবে। মোম লাগায় এর ভরটা কি করতে হবে? 6%